এখন আমরা দেখব রাউন্ড মেথডের কাজ। রাউন্ড মেথডটা আমরা কী জন্য ব্যবহার করব? এটি সংখ্যার বৃত্তাকার ফেরত দেয়। যদি কোনো দশমিক সংখ্যা 4.3 থাকে তাহলে সে একটা নাম্বার দেবে, রাউন্ড নাম্বার, একটা ফিগার দেবে। সে তখন 4.3 থাকলে চলে আসবে 4-এ, এবং যদি 4.5 অথবা 5-এর উপরে থাকে সেক্ষেত্রে এর উপরের সংখ্যা, একটা রাউন্ড সংখ্যা প্রদান করার জন্য রাউন্ডটা ব্যবহার করি, আমরা রাউন্ড মেথডটা ব্যবহার করি। সেজন্য আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 3টা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। আমি এখন প্রিন্ট স্টেটমেন্টকে কল করব। প্রিন্টের মধ্যে আমি প্রথমে নাম্বার 1 এবং রাউন্ডকে কল করব। নাম্বার 1 ডট রাউন্ড, রাউন্ড মেথডটাকে আমি কল করেছি। এখন দেখেন, প্রথমে আমি রাউন্ড মেথডটাকে কল করেছি, আমার ভ্যালু কি 4.3। সেক্ষেত্রে আমার কথা মতো কি এখানে আউটপুটে কি আসবার কথা 4, কারণ 5-এর নিচে, 4.5-এর নিচে যাতে 4.3, সেক্ষেত্রে রাউন্ড ভ্যালু হলো 4। আউটপুটে কি এসেছে দেখতে পাচ্ছেন আপনারা, 4 এসেছে। এখন যদি আমি এখানে চেঞ্জ করে দিই, নাম্বার 2 দিয়ে দিই, নাম্বার 2টা কি 4.5, আমি বলছি 4.5 অথবা 4.5-এর উপরের যে কোনো সংখ্যা এবং 4.9 পর্যন্ত রাউন্ড ভ্যালু হলো 5। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 5। এখন আসেন আউটপুটে 5 দেখতে পাচ্ছেন। এখন আসেন 3-তে আমি যদি দিই, 3 হলো কি 4.7, 7-এর রাউন্ড নাম্বার হচ্ছে 5। ক্লিয়ার? তারপরে রাউন্ড মেথডটা কী কাজ করে সেটা আপনারা বুঝতে পারছেন। মেন কাজ হলো 4 অথবা 5 যেটাই ধরেন না কেন আপনি, তার যদি নিচ হয় 0.5-এর থেকে নিচে হলে সে নিচের মানটাই প্রিন্ট করে দেখাবে, এবং 0.5 থেকে 5-এর উপর পর্যন্ত যে ভ্যালুটা থাকবে তার উপরে যে সংখ্যাটা, রাউন্ড যে নাম্বারটা থাকবে সেটা প্রিন্ট করার জন্য বা সেই ভ্যালুটা পাওয়ার জন্য আমরা রাউন্ড মেথডটা ব্যবহার করব।